স্পেশাল চাবাইবো, এছাড়া আর কোনো কাম নাই। তুমি যদি এমনটা করো তাইলে আমি দাওয়াত দিলে মানবে, আর এমন না করলে আর মানবে না। আল্লাহ কয় যা খাবার দিলাম, খাবারের নাম হলো মান্না ওয়া সালওয়া। আকাশতে আল্লাহ কুদরতি পাখি গুনাহ কইরা আকাশতে জমিনে ফালায়, আর ওরা খালি উঠায় আর শুধু খায়, এমন টেস্ট মান্না ওয়া সালওয়া। আল্লাহ আকাশতে মাংস গুনাহ করে পাঠায় আর হালুয়া পাঠায়, হালুয়া ওরা এখান থেকে খায়। কি মজার খাবার! আল্লাহ নিজে পাকাইছে আর আমার মা পাকাইছে এক সমান। কথা কয় না, এক সমান। বন্ধুগণ আমার, সূর্যের তাপের টেস্ট আর লাকড়ির আগুন, গ্যাসের আগুনের টেস্ট একরকম, দুইটা দুই রকম। বন্ধু আমার, খাজা মঈনুদ্দিন, হযরতে খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভেতরে ঢুকে গেলেন, মা আগাইয়া দিয়ে চলে আসলো, বাসায় চলে আসলেন। তারা ঘোরা করে দুইটা রুটি বেলুন দিয়ে বানালেন, গরম করলেন, শেক দিলেন, বালিশের নিচে বাস করে রেখে দিলেন। কুতুবউদ্দিন মসজিদ থেকে চলে এসেছে। মসজিদের মুরব্বি মুসল্লিকে কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলেছে, নামাজ শেষে আমার বাচ্চাটারে বাড়িতে একটু আগাইয়া দিও, একটু আগাই একটু আগাইয়া দিও। মুরব্বি বাচ্চাটাকে বাড়ির দিকে আগাইয়া দিয়েছেন। দৌড়াইয়া মায়া মাকে জাবরাইয়া দৌড়েছে, ডাক দিয়া কয়, মাগো নামাজ পড়লাম, তোমার আল্লাহ তো খাইতে দিল না, তুমি আমার সাথে মিথ্যা বলো। কুতুবউদ্দিনের মা ডাক দিয়া কয়, আমার আল্লাহ মিথ্যা কোনোদিন বলে না বাবারে, তুই নামাজ পড়ে চলে আসলি, তুই যেই বালিশটাই ঘুমাস এই বালিশের নিচে যায় দেখ, নামাজের বদৌলতে খাবার দিয়েছি। ছেলেরে ওলি বানাইতেছে, কথা কম। আর আমরা ইঞ্জিনিয়ার বানাই, কি বানাই? ইঞ্জিনিয়ার বানাই, ডাক্তার বানাই। হ্যাঁ, ইঞ্জিনিয়ার কমপ্লিট হয়ে গেছে, আর একটা ইঞ্জিনিয়ার বিয়ে করছে। কথা কয় এখন দুইজনই অস্ট্রেলিয়া থাকে, মা এদিক দিয়ে ফুইলা খেতার মধ্যে বাংলাদেশে থরথর করে কাঁপে, আর আল্লাহ রে কয়, আল্লাহ কি পোলা শিক্ষিত বানাইলাম, আজকে কাছেও পাই না, কাছেও থরথর করে কাঁপে, আজকে কাছে পায় না। ছেলে খুব আনন্দে আছে, আমোদে আছে, দুজনই শিক্ষিত, অস্ট্রেলিয়ায় থাকে। বাংলাদেশের মা বিবাহের পরে যেই কষ্টটা ছিল, এই কষ্ট বৃদ্ধ বয়সে আবার বেগে আসছে, সুখ আর জীবনে পাইল না, অথচ রান্নাঘর বিক্রি করে ইঞ্জিনিয়ার বলে। কথা কয় আসতে পারেন। খাজা কুতুবউদ্দিন কাকি বালিশের নিচে চলে গেলেন, রুটি পাইলেন, রুটির সাথে হালুয়া। ডাক দিয়া কয়, মা আজকে নামাজ পড়লাম, বালিশের নিচে দিয়ে রুটি পাইলাম, তুমি যদি এইভাবে নামাজ পড়ো, প্রতিদিন ফজরের নামাজের পরে তোমার নাস্তার ব্যবস্থা আমার আল্লাহ করে দিবেন। নামাজি বাবা, আর আমরা টিকটকে কি খুশি, মরো মরে দেখো তোমার খুশির অবস্থা, সাইজ নাম্বারটা বলেছে। বন্ধু আমার, কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর করে এবার বালিশের নিচে রুটি দুইটা পাওয়ার পরে বড় আনন্দিত হয়েছে, মাগো এতদিন কেন আমার মসজিদে দিয়ে আসলেন, আজকে দেখো গরম গরম রুটি হালুয়া দিয়ে দিছি। ও মা, আগামী কাল থেকে ফজরের নামাজে তোমার আগাইয়া দিতে হবে না, আমি এমনিই যাবো। কথা কয় আমি এমনিতেই যাবো।
এই জন্য আল্লাহ কয় জুমার দিন আজান দেয়, আজানের পরে দোকানের শাটার যদি কেউ না ফালায়, আজানের পরে যতক্ষণ বেচে হালাল বেচা হারাম হবে। হালাল বেচা হারাম হবে, বেচা হালাল, জাগাও হালাল, মালও হালাল, টাকাও হালাল, কিন্তু সময় সময়টা তার টোটাল অভিনয় হারাম করে দিয়েছে। আল্লাহ বলেন নামাজের তো দাও, হারাম হয়ে যাবে। আমরা এটা ভ্রুক্ষেপ করি আর মনে মনে ভাবি কি মরলে, যারা মরছে এগুলো কিছু যোগাযোগ করেন, দেখেন অবস্থা কি। বন্ধু আমার খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি মারে ডাক দিয়া কয় আম্মা গো আর তোমার বলতে হবে না, আজকে থেকে আমি মাগো আগামী কাল থেকে একা একা আমি মসজিদে চলে যাব। তুমি বলো মা তোমার আল্লাহ কি প্রতিদিন ফজরের পরে আমার নাস্তা দিবেনি? খাজা কুতুবউদ্দিনের মা ডাক দিয়া বলে প্রতিদিন তুমি নামাজে যাইবা, প্রতিদিনই এমন নাস্তার ব্যবস্থা আমার এবং তোমার আল্লাহ করে দিবেন। খাজা কুতুবউদ্দিন কাকি আগামী রজনী যখন শেষ হয়ে গেল, বুড়ো হয়ে গেল, আজানের ধ্বনি শুনলো, মারা ডাক দিয়া কয় মাগো তোমার আর আগাইতে হবে না। মা ডাক দিয়া কয় জনমানবহীন এলাকা, মানুষ বেশি সমাগম নাই, এই দিক দিয়ে যাবে হিংস্র প্রাণী গুলি করে আক্রমণ করতে পারে। কুতুবউদ্দিন কাকি ডাক দিয়া কয় মাগো তুমি কেমন আল্লাহর ইবাদতে আমারে পাঠাইলা, হিংস্র প্রাণী কি আমাকে সম্মান করবে না? এই ইবাদত দেখার পরে যদি আল্লাহ রুটির ব্যবস্থা করে দিতে পারে, আল্লাহ যদি আমাকে রুটির ব্যবস্থা করে দিতে পারে, মা টেনশন ফিল করো না, আমি মসজিদে একা একাই চলে যাব। হিংস্র প্রাণীগুলিকে যে আল্লাহ রুটির ব্যবস্থা করে দিতে পারে, এই আল্লাহ হিংস্র প্রাণীগুলিও সেভ দিবে, দায়িত্ব আল্লাহর হাতেই থাকবে রে মা। একা একাই হঠাৎ করে মা ডাক দিয়ে কই তোর নানা বড় অসুস্থ হয়ে গেছেন, আমি তোর নানার বাড়িতে চলে যাই, তুমিও আমার সাথে চলো। কুতুবউদ্দিন কাকি ডাক দিয়া কয় মাগো আমি তোমার সাথে যাব না, নানার বাড়ির পাশে মসজিদ নাই, অনেক দূরে। কথা কয় আমি নানার বাড়িতে গেলে মসজিদে ঠিক মতো যেতে পারবো, বাড়িতে মসজিদ কাছে, তুমি যাই তোমার বাপের দেখো, আমি আমার আল্লাহরে দেখি। কথা কয় তুমি তোমার বাবারে দেখো, আমি আমার আল্লাহরে দেখি, তুমি চলে যাও। খাজা কুতুবউদ্দিনের মা চিন্তা করে দেখে আমি তো জামুই গেল, তবে রুটি তো সরাসরি আল্লাহ দেয় না, আমি দিই। আমি চলে যাওয়ার পরে সময় মতো যদি আসতে না পারি, আর একদিন যদি একদিন হয় রুটি না পাই, তাহলে তো তার ধারণা নষ্ট হয়ে যাবে। ঠিক কি না? ধারণাটা নষ্ট হয়ে যাবে। উনি চলে গেলেন বাবারে দেখার জন্য। বাবারে ডাক দিয়ে বললেন বাবা আমি জায়গা কুতুবউদ্দিন বাড়ি একা একা, আমার চলেই যেতে হবে। বাবা কয় না, আমার মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, তুই পাশে বৈশা পড় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। বাবার পাশে সন্তান পড়েন, বাবার পাশে মেয়ে কোরআন তেলাওয়াত করেন, ছেলে কোরআন তেলাওয়াত করে, দাদার পাশে নাতি কোরআন তেলাওয়াত করে। এর চেয়ে উন্নত কপাল আর কারো হতে পারে না, এর চেয়ে সুন্দর কপাল পৃথিবীতে আর কারো হতে পারে না। তেলাওয়াত করে আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন যিনি মরে যাইবে, আজরাইল যার সামনে হাজির হয়ে গেছে, তার বংশধর কত সুন্দর করে আমার কোরআন তেলাওয়াত করে। আজরাইল রে এই ব্যক্তিটারে তুই কষ্ট দিস না, যেখানে কোরআন তেলাওয়াত স্টার্ট হয়ে গেছে এই জায়গায় এই ব্যক্তিটাকে কষ্ট দিয়া মৃত্যু দিলে আমার কোরআনের প্রেস্টিজ হ্যাম্পার হয়ে যাবে। সুতরাং কষ্ট দেওয়া যাবে না। হে বন্ধু আমার, খাজা কুতুবউদ্দিনের মা ওই জায়গায় বাবার পাশে কোরআন তেলাওয়াত করে বিদায়। বাবা কই যাইতে পারবি না, আজকে টাকা লাগবে, আমার শেষ সময়টা তুই দেখে যাও।
মারে আমার মন চাই আমার মাথাটা তোর কাঁধের উপরে রাইখা আমি মৃত্যুবরণ যেন করতে পারি। তুই কোরআনের ইন্টারন্যাশনাল শিক্ষিতা, আমার বিশ্বাস তুই আমার পাশে থাকলে আজরাইল আমারে কষ্ট দিবে না, আজরাইল কষ্ট দিবে না, আজরাইলের কষ্ট চলে যাবে। অ্যান্টিবায়োটিক এত পাওয়ারফুল মেডিসিন তোর মাঝে দেওয়া মা, তুই আমার পাশে থাকবে, আমার মাথাটা তোর কাঁধে রাখবি। আজরাইল যখনই কষ্ট দিতে আসে রে মা, এমন সময় কোরআন তেলাওয়াত স্টার্ট করে দিবি। কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার কষ্টটা আসান হয়ে যাবে। খাজা কুতুবউদ্দিনের মা বাবার বাড়িতে থাকার কারণে আল্লাহকে ডাক দিয়া বলে, ও আল্লাহ, আমি তোমারে বলতে চাই আমার কুতুবউদ্দিন বাড়িতে রাইখা এসেছি মাসুম বাচ্চা, নামাজের প্রলোভন দেখাইছি, সে মসজিদে যাইয়া ফজরের নামাজের মতো নামাজ জামাতে আদায় করে